অবশেষে এসএসসি 2026 এর রেজাল্ট প্রকাশ হতে চলেছে। এখন তোমরা তোমাদের এসএসসি 2026 এর রেজাল্ট কিভাবে দেখবে? আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে রেজাল্ট দেখার 3টা পদ্ধতি বা 3টা উপায় কিন্তু দেখিয়ে দিব। এই 3টা উপায় তোমরা যদি অবলম্বন করে তোমাদের রেজাল্ট দেখো, তাহলে তোমাদের রেজাল্ট দেখতে কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। বুঝতে পারছো? এজন্য তোমরা এই ভিডিওটাকে 1 সেকেন্ড স্কিপ করবে না। তোমরা সবাই মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখতে থাকো। আর বন্ধুরা, তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং নিচের যে বেল বাটনটি রয়েছে সেটি অন করে দেবা। এই জন্য বন্ধুরা, তোমাদেরকে কিন্তু মোবাইলে থাকা গুগল ক্রোমে যেতে হবে। গুগল ক্রোমে যাওয়ার পর তোমরা ঠিক এই যে এখানে সার্চ বার যে রয়েছে, তোমরা এখানে সার্চ বারে এসে লিখবে এসএসসি 2026। এসএসসি 2026 লিখে তোমরা যখন সার্চ করবা, সার্চ করার পর তোমাদের সামনে কিন্তু ঠিক এই যে এই ধরনের একটা ওয়েবসাইট কিন্তু চলে আসবে। বুঝতে পারছো? এই ওয়েবসাইটটা কিন্তু তোমাদের শিক্ষা বোর্ডের ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে কিন্তু রেজাল্ট খুব সহজে দেখা যায় এবং মার্কশিট সহকারে দেখা যায়। অন্যান্য ওয়েবসাইটগুলো কিন্তু একদম ডাউন থাকে, কিন্তু এই ওয়েবসাইট থেকে তোমাদের রেজাল্ট কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। বুঝতে পারছো? আর তোমরা যারা একান্তভাবে তোমাদের এসএসসি 2026 এর রেজাল্ট দেখতে পারবে না, তোমরা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমি তোমাদের সেই রেজাল্টটা দেখে দেব। কন্ট্যাক্ট করার জন্য এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স রয়েছে, এই বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে। তো বন্ধুরা, তোমরা এই যে এই ওয়েবসাইটে ক্লিক করবা। এই ওয়েবসাইটে তোমরা যখন ক্লিক করবা, ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে। বুঝতে পারছো? এই ইন্টারফেসটাই হচ্ছে মূলত আসল ইন্টারফেস। এখানেই তোমাদেরকে মেন যে কাজটা সেটা করতে হবে। এখানে তোমার যে যাবতীয় ইনফরমেশন, তুমি তোমার ইনফরমেশনগুলো সাবমিট করবে। তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার, তোমার যে রোল নাম্বার, তুমি কোন সালের শিক্ষার্থী, তুমি কোন বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছ, তারপরে তোমাকে কিছু ক্যাপচার পূরণ করতে হবে। এই ক্যাপচারগুলো পূরণ করার পর তুমি যখন সার্চে ক্লিক করবা, তখনই কিন্তু তোমাদের সেই যে কাঙ্ক্ষিত রেজাল্ট সেটা কিন্তু তোমরা একদম মার্কশিট আকারে দেখতে পারবে যে কে তোমরা কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছো। বুঝতে পারছো? এরপর 2 নাম্বার যে স্টেপটা, সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে রেজাল্ট। মানে তুমি যেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে তুমি এসএসসি পরীক্ষা দিয়েছো, সেই প্রতিষ্ঠান থেকে কিন্তু তোমরা তোমাদের সেই রেজাল্টটা দেখতে পারবে যে তোমরা কে কত পয়েন্ট পেয়েছো, এটা কিন্তু তোমরা সেখান থেকে দেখতে পারবে। বুঝতে পারছো? এরপর 3 নাম্বার যে পদ্ধতিটা, সেটা হচ্ছে মোবাইল এসএমএস এর মাধ্যমে। মানে অনেকেই কিন্তু মানে তাড়াহুড়া করে রেজাল্ট দেখতে পাচ্ছে না, মানে ওয়েবসাইটগুলো ডাউন, এই ধরনের সমস্যায় পড়ে। তারা কি করে? তারা কিন্তু এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখতে পারে। এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখতে গেলে তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমরা এসএমএস এ লিখবে এসএসসি। বুঝছো? এসএসসি লেখার পর তোমরা স্পেস দিবে। স্পেস দেওয়ার পর তোমাদের যে শিক্ষা বোর্ড, সেই শিক্ষা বোর্ডের প্রথম 3টা অক্ষর তোমরা বড় হাতে লিখবে। বুঝতে পারছো? লেখার পর তোমাদের যে রোল নাম্বার সেটা তোমরা লিখে দিবে, দিয়ে স্পেস দিবে। স্পেস দেওয়ার পর তুমি কোন সালে পরীক্ষা দিয়েছো, তুমি তো 2026 সালে পরীক্ষা দিয়েছো, 2026 তোমরা লিখে দিবে। বুঝতে পারছো? 2026 লিখে দেওয়ার পর তুমি 16140 এই নাম্বারে, অথবা তুমি 16322 যে নাম্বারটা রয়েছে, এই 2টা নাম্বারের মধ্যে যে কোনো একটা দিয়ে তুমি ক্লিক দিয়ে তুমি এসএমএস সেন্ড করতে পারো। সেন্ড করার পরেই কিন্তু তোমাদের সেই যে কাঙ্ক্ষিত রেজাল্ট সেটা কিন্তু চলে আসবে। বুঝতে পারছো? তো বন্ধুরা, এই হচ্ছে আজকের এই ভিডিওটা। এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট এবং এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবে তোমার অপর বন্ধু বান্ধবের কাছে, যেন তারাও এই ভিডিওটা বেশি বেশি করে দেখতে পারে। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওতে। আল্লাহ হাফেজ।